আর এবার বিহারের রাজনীতিতে নজর রাখতে হবে, তার কারণ নীতিশ জমানার কি ইতি হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপির নীতিশ কুমার প্রার্থী হচ্ছেন রাজ্যসভায়। 3 মাসের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী বদল। নভেম্বরে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ পুত্র নিশান্ত। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা মোটামুটি যারা বিরোধী থাকে তাদের সঙ্গে আসনের যদি কম পার্থক্য থাকে তাহলে সেক্ষেত্রে বিধায়কদের নিয়ে চলে যান অন্য কোথাও, নিয়ে গিয়ে তাদের সঙ্গে বিধায়ক কেনা বেচা হয়। আবার এক্ষেত্রে দেখা গেল নীতিশ কুমারকে একই সঙ্গে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন এবং নীতিশ পুত্র নিশান্ত কুমারকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে নীতিশের মান রাখার চেষ্টা করছেন এবং এমনও শোনা গেছিল যে নীতিশকে কোনো রাজ্যের গভর্নর করে পাঠানো হতে পারে। জোটের এক সমীকরণে একটা নতুন ভাবনা নিয়ে আসছে যে জোট আমাদের থাকবে, কিন্তু জোটে অন্যরা যারা থাকবে তারা দুয়োরানির মতো, আর এরা হবে সুয়োরানির মতো।